আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর আমরা অফিস কলিগরা মিলে একটা পিকনিকের আয়োজন করেছি। দক্ষিণ খান বালুর মাঠ, সেই জায়গায় সারাদিন মাছ ধরব এবং নিজ হাতে আমরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করব। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আর কিছুক্ষণ পর আমরা আমাদের পিকনিক স্পটে চলে যাব। সবাই চলে এসেছে, অবশ্য আমাকে একটু দেরি হয়ে গেছে। কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ 20 মিনিটের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। এখানে সবাই খেলাধুলা করছে, কত মানুষ। আমরা কিছুক্ষণ পর আমাদের গন্তব্য পৌঁছাবো এবং আমরাও খেলবো। আমরা স্পটে এসে পৌঁছেছি এবং সকালের নাস্তা করতেছি। এটা আমাদের ট্রিপল টাঙাচ্ছে। কার্যক্রম সবসময় কোন জায়গায় যে আমাদের যে শফিক ভাই অলরেডি মাছ ধরার জন্য রেডি। সে একেবারে ফরেন স্টাইলে ক্যাপ পরে এসেছে এবং হুইল শিপ দিয়ে সে মাছ ধরবে। এ জায়গায় আমরা মাছ ধরব, এই জায়গায় রান্না করব, তারপরে খাওয়া দাওয়া করব। ইনশাল্লাহ মাছ পেলে মাছ ভাজি করে খাবো। আমরা মাছ ধরতে যাচ্ছি, মাছ পাই আর না পাই ধরবো ইনশাল্লাহ। কখনো মাছ পাই নাই, আজকে চেষ্টা করবো মাছ ধরার জন্য। সব সরঞ্জাম আমরা রেডি করতেছি, কিছুক্ষণের মধ্যেই বসি আমরা পালাবো ইনশাল্লাহ। মাছে মাছে লোকারণ্য, মাছের অভাব নাই। হ্যাঁ, সারাদিন আমরা নদী বন্দরে থাকবো আজকে। নদী ভরা মাছ ধরবো আমরা, মাছ খাবো আমরা মাছ। এই যে সরঞ্জাম, এই যে সরঞ্জাম, এই যে এইদিকে ওই দেখো ফাঁকা মাঠ, এদিকে সরঞ্জাম, এইদিকে সব। আর একটু কম দাও, আমি তো ধরুন সব বড় মাছ না, আমি ধরুন মূল্য পুরি টেংরা। আর ওটাতে ওই যে খাবার আল্লাহ, এই ওই যে খাবার। আমাদের এক বন্ধু আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে আসছে, সালেকুল ভাই অনেক দূর থেকে আসছে, সেই গাজীপুর থেকে আসতেছে। সালেকুল ভাইকে স্বাগতম, শুভেচ্ছা, স্বাগতম। রান্নাবান্নার কাজ চলছে, জামান ভাই অলরেডি কাটাকাটির ব্যস্ত হয়ে পড়ছে। শুভ আমাদের চুলা রেডি করছে। অবশেষে সালেকুল ভাই এসে পৌঁছালো। ওয়ালাইকুম আসসালাম। ওইখানে নাস্তা আছে, আপনি খেয়ে নেন। আমাদের শফিক ভাই এখনো নদীর পাড়ে বসে মাছ ধরছে, দেখা যাক সে কি মাছ ধরে। মাছ ধরা মাত্রই কেটে কুটে ভাজি করে খাবো ইনশাল্লাহ। ওই যে ট্যাগ, ওইটাকে আমরা যাব নৌকা দিয়ে। অনেক প্রোগ্রাম আছে আমাদের, আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, ভালো থাকবে। এই মাত্র ছিপ পানিতে ফেললাম, দেখি মাছ ধরতে পারি কিনা। আমরা প্রফেশনাল না, আমরা দেখি মাছ ধরতে পারি কিনা। চতুর্দিকে দেখেন কত সুন্দর দৃশ্য, মাছ ধরি আর না ধরি দৃশ্য দেখতে পারেন। প্রচুর রোদ এবং গরম, অনেক গরম। এই গরমের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, তাও অনেক আনন্দ হচ্ছে এবং ভালো লাগছে। তো আছে অলরেডি ছিপ পানিতে ফেলেছি, কিন্তু 20-25 মিনিট হয়ে যাচ্ছে, একটা ঠোকরও দিচ্ছে না। দেখি কি হয়, চেষ্টা করে যাবো ইনশাল্লাহ।
ওদিক দিয়ে জাল দিয়ে মাছ ধরছে মানুষ। অনেক সুন্দর এলাকা। অলরেডি সবাই পাক শাক করার জন্য ব্যস্ত। আমি আছি মাছ ধরায় ব্যস্ত। এক একজন এক একটা কাজ করছে, সবাই মিলেমিশে করছে। মাছের জন্য খাবার রেডি হচ্ছে। তুহিন ভাই মাছের খাবার রেডি করছে, দেখেন কত সুন্দর। আর এই অলরেডি এই দুইটা মাছ আমরা ধরেছি, আরগুলি ধরার এই যে চলতেছে, চেষ্টা অব্যাহত আছে আমাদের। চেষ্টা অব্যাহত আছে। দেখি কয়টা মাছ ধরতে পারি। এখানে জামান ভাই দেখেন মাংস পানি দিয়ে ধুচ্ছে। দেখেন দেখেন হাসতেছে বড় ভাই, বড় ভাই হাসতেছে কারণ অনেক কিছু বিশ্বাস করে না বড় ভাই, এই হইল কথা বড় ভাইয়ের। দেখেন বড় ভাই আসলে বড় ভাইয়ের মতো মানুষই হয় না। দেখেন আমাদের এখানে সব বাজার সদাই। আমাদের স্বামী ভাই চলে আসছে, সে 7 ফুট একটা লোক। বাংলাদেশে আমার মনে হয় তার থেকে লম্বা মানুষ আর নাই। সে আসলেই 7 ফুট লম্বা একজন দীর্ঘদেহী লোক। দেখেন কত লম্বা। এখানে পেঁয়াজ ছিটছে, আমিনুল ভাই আমাদের পেঁয়াজ কাটাকাটি করছে। এইমাত্র শুভ একটা মাছ ধরলো এবং সোহাগ ভাই এবং টুটুল ভাই এইমাত্র চলে আসলো, একটু দেরিতে আসছে, তাও সমস্যা নাই, আলহামদুলিল্লাহ আসছে, এটা হলো সবচেয়ে বড় জিনিস। আমাদের মধ্যে সবাই আসছে, এখন পর্যন্ত আসে নাই আমাদের নিলয় নতুন বিবাহিত লোক, তাই একটু দেরি হবেই তার আসতে। মাছ দুইটা চমৎকার ধরেছে। আর আমাদের স্পেশাল বাবুর্চি অলরেডি চলে এসছে। মাছের পর মাছ ধরছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তুহিন ভাই আরেকটি মাছ ছিপে বাজিয়েছে, আমরা তা দেখি। এটা আমার ছিপ ঠোকরাচ্ছে ইনশাল্লাহ। এই যে ঠোকরাচ্ছে আমারটা। ঠিক আছে, বেঁচে গেছে না? হ্যাঁ, মাছ এই মাত্র তুহিন ভাই ধরলো।
এখন নেট করা হবে। পারফেক্ট ফিশিং ব্যান্ড। রান্না হচ্ছে, পেঁয়াজ মশলা কষানো হচ্ছে, অনেক সুন্দর। এখানে দুটা চুলা বসানো হয়েছে, এই একটা মাংসের জন্য, আরেকটা ভাত অলরেডি বসানো হয়ে গেছে। ইনশাল্লাহ ভাত প্রায় হওয়ার কাছাকাছি। এই যে আমাদের আজিজ ভাই চলে এসেছে, রান্নায় ব্যস্ত। আলহামদুলিল্লাহ সবাই এসেছে, অত্যন্ত খুশি হয়েছি সবাই আসাতে। আমাদের জামান ভাই অত্যন্ত পরিশ্রমী, সে অনেক কাজ করতেছে, আশা করতেছি শুভ রাগারাগি নাই, সবাই আজকে এসেছি। আমাদের শামীম ভাই দূর থেকে, আমাদের শামীম ভাইকে দেখছি, শামীম ভাই এসে পড়েছে। গরুর মাংস ইনশাল্লাহ আল্লাহর রহমতে সুন্দর হয়ে গেছে। দেখেন কালারটা কি, কালারটা কিরকম হয়েছে। মাংস তো ভরা রে পাতিল। আমাকে ধরো পুরোটা। কি রে বুঝো তুমি? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রান্না হয়েছে। কালারটা কি সুন্দর, দেখেন কালারটা, কালার কি রে পাগলা মার পাগলা। ঠিক আছে, আমরা ঘরে যাই। ইনশাআল্লাহ ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে। দেখেন ভাত লাগা দিয়ে দিতে, এই যে ভাত, এই যে আনছে, এই যে ভাত হয়ে গেছে। কি সুন্দর, সবকিছুই সুন্দর হচ্ছে। তারপর আমরা ডাল বসাবো, ডাল বসানোর পর মুরগি আছে তো, মুরগি রান্না করব। এখন আমি একটু যাচ্ছি, দেখি একটা কাতলা মাছ ধরতে পারি কিনা, দেখি সাইজ। ইনশাল্লাহ 10 কেজি ইনশাল্লাহ। এই যে মুরগি আছে, দেশি মুরগি, একবার রাজশাহী থেকে আনা দেশি মুরগি, ঠিক আছে। আর এই যে ডাউল, সব হবে, সব সব সব। ভাইরা দেখো, ভাইগরে কত সুন্দর কাজ করতেছে। এরা অতিথি কিন্তু আমাদের নিজস্ব হয়ে কাজ করছে। স্পন্সর বাই প্রজেক্ট, আর স্পন্সর বাই প্রজেক্ট প্রজেক্ট তার অনারিস মালিক তারা আমাদের বলছে মাছ ধরতে। ইনশাআল্লাহ দেখি কয়টা মাছ ধরতে পারি। অবশ্য 10 কেজি একটা, 15 কেজি একটা ধরা হয়েছে, আরো ধরবো ইনশাআল্লাহ। মানে জামান ভাই, শামীম ভাই, তুহিন ভাই মাছ ধরছে, আমিও আসছি, আমিও যোগ দিচ্ছি মাছ ধরার জন্য। দেখি ধরতে পারি কিনা, আরেকটা না ধরলে তো ইজ্জত থাকে না। এবার ধরবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। মনে হয় বৃষ্টি হবে, আকাশে মেঘ দেখা দিয়েছে। বৃষ্টি আসলে ভালোই হবে, খারাপ হবে না, কারণ প্রচুর রোদ ছিল, এখন রোদটা নেই, এখন ভালো হয়েছে। সব এলো পান দিক সামাসিবল ফেলে এলাম। ওই যে সামাসিবলের প্রজেক্ট ওই জায়গায় আমরা কি কথা। হ্যাঁ এই তো পেলাম, নৌকা দেয় নিয়ে এলাম না একবার, পুরো নৌকার প্রজেক্ট ঘুরছি তো। হাত পিছলা যায়।
ওটাকে ও দাম আছে অনেক ভালো লাগে না হয় শুনতে হয়ে গেছে মুরগির মধ্যে সেই আজ পাওয়া যাবে এটা আমরা ওটা ছোট এটা ছোট এটা এক কুসুম করে পালিয়ে গেছে বেশি না মানে এক কুসুম করে খালি নিব কেটে দিব না থাকবে হ্যাঁ চেষ্টা করা যাবে গরুর মাংস ইনশাল্লাহ হয়ে গেছে অনেক সিদ্ধ হয়েছে কিনা হেরে দেখেন দেখি 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 টেস্ট করি একটু টেস্ট করি আল্লাহ এত বড় টেস্ট করি এটা ভাঙেন যাবো কত আলুই খাই আগে এটা ভাঙেন দুই টুকরা করেন ধরে খান আপনি খান গরম গরম মাংস মাংস আটু লাগবো আরেকটা করে নিন একটা করে নিন বা হ্যাঁ। এক কাজ করেন এটার মধ্যে অন্য কিছু পাওয়া যায় না ওই বৃষ্টির মধ্যে আমরা সবাই বসে আছি দেখেন সবাই আছে এই জায়গায় মানিক সালাদ করতেছে মানে আর ওটা সব খাই শেষ করিস না কেবল হ্যাঁ একটা ধরছে আর ওই যে রান্না বান্না শেষ পর্যায়ে বৃষ্টির মধ্যে দাদা ডাল পাক করছে দেখেন দাদা সুন্দর ডাল ডাল রান্না করতেছে ইয়ো ইয়ো দাদা আমাদের ইয়ো ইয়ো দাদা এই যে এইগুলা ভিজা এটা পানি কেন ফলাইছে হ্যাঁ হ্যাঁ আগে মাখছে আলহামদুলিল্লাহ আমরা আরেকটি মাছ ধরতে পারছি মাশাআল্লাহ লাইভ চলতেছে দেখেন মাছটা কত বড় আমার মনে হয় এটা অনেক বড় মাছ নামতে হবে নাকি আমার নামার জন্য আমি রেডি আছি আমাকে দেখেন এই যে শুভ নামার জন্য রেডি আছে হ্যাঁ, এই যে মাছ দেখেন এর বাবু অনেক বড় বিশাল মাছ বিশাল বিশাল লাইভে থাকেন 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 চলাই বাবা চলাই 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 এ কোন জায়গায় রে কোন জায়গায় আটকেছে চলাই খাইছে সেটা আরেকটি মাছ আমরা ধরছি দেখেন মাশাআল্লাহ 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 ওই দূরে শফিক মাছ ধরছে বৃষ্টির মধ্যে বৃষ্টি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা ছাতা দিয়ে মাছ ধরতেছি এই দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর মাশাআল্লাহ আরেকটি মাছ ধরলাম আমরা বৃষ্টির মধ্যে মাছ ধরতেছি বৃষ্টির মধ্যে মাছ ধরা আনন্দ সেটা যে ধরবে সে বুঝবে হাতে বসে উঠে গেছে ও
আর বৃষ্টি হচ্ছে, ছাতার নিচে বসে মাছ ধরছি। এটা একটা মজাই আলাদা। প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি, প্রচুর বাইরে বৃষ্টি। আপাতত মাছের বিরতি দিচ্ছি, পরে আবার এসে ধরবো। কাশবন ফুলে ফুলে ভরা। আমার অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো মতো, বৃষ্টি গায়ে মাথায় পড়ছে না, ছাতার নিচে। তবে মজা পাচ্ছি, অনেক আনন্দ, এটাও একটা আনন্দের বিষয়। চারদিকে নীরব, শুধু বৃষ্টির আওয়াজ আর মাছের কোলাহল। দেখেন চতুর্দিকে কত সুন্দর। রান্নাবান্না মোটামুটি সমাপ্ত, বাইরে বৃষ্টি হচ্ছে তাই সবাই বসে আড্ডা দিচ্ছে। হ্যাঁ, একটু কথা বলেন, দাদা হাই দিয়া দেন। একটু কথা কইতে পারবেন না যে আজকে? মুরগি মাংস রান্না করছি কোন? হ্যাঁ, আপনি কি রান্না করছেন দাদা? মুরগি মাংস কিভাবে রাঁধছেন? ওই বৃষ্টির মধ্যে ভিজে থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দাদা একটু কিছু বলেন। আমাদের কাঞ্জন ভাই 2টা মাছ ধরেছে, অনেক বড় বড়, অনেক কষ্ট করে, এখনো চেষ্টা অব্যাহত আছে। আশা করতেছি আরো মাছ ধরবে ইনশাল্লাহ। টুটুল ভাই, আসসালামু আলাইকুম। আমাদের পিকনিক সফল হয়েছে কাঞ্জন ভাইয়ের সফল উদ্যোগে। উনি নিজেও মাছ ধরেছেন 4-5টা, খুবই সুন্দর হয়েছে। আশা করি এইভাবে অব্যাহত থাকবে, এইভাবে আনন্দ এই কামনা করি। থ্যাংক ইউ। নীলা, আসসালামু আলাইকুম। আমি গরু মাংস পুরোটা দায়িত্বে ছিলাম। গরু মাংসটা কষ্ট হয়েছে কিন্তু রান্না শেষ করেছি ইনশাল্লাহ। সবাইকে গরুর মাংসের কি কষ্ট হয়েছে? সোহাগ ভাই কিছু বলেন, সোহাগ ভাই কিছু বলেন। আমার ছোট ভাই নিলয় অনেক কষ্ট করে গরুর মাংস রান্না করেছে। গরুর মাংসের একটু কষ্ট হয়ে গেছে বলছে ও, যদিও বা তারপরে সে গরুর মাংস রান্না শেষ করতে পেরেছে। এই জন্য নিলয়কে অনেক ধন্যবাদ। এছাড়া কাঞ্চন ভাই আজকে অনেক খুশি, সে আজকে অনেকগুলো মাছ ধরেছে, যাতে ভবিষ্যতে আরো অনেক মাছ ধরতে পারে আমরা সেই কামনা করি। ঠিক আছে, আমাদের খান ভাই বলেন। খান ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমি অনেকদিন পরে আমার সব সাবেক কর্মকর্তাদের সাথে একসাথে হয়েছি, আমার খুব ভালো লাগতেছে। আমি সবসময় নিবা গ্রুপের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। দাদা কিছু বলেন। আমি মুরগি মাংস ভালোই খেয়ে অনেকদিন পরে আমরা একসাথে একত্রিত হয়েছি, এতে আমাদের খুবই ভালো লাগছে। এক পিকনিকে সবাই বিভিন্ন রকমের আইটেম রান্না করছে, মাছ ধরছে। আপনি যেটা পাক করছেন আর সেটা সুন্দর হয়েছে। আমরা মুরগি, গরু, ডাল, আলু ভর্তা, সালাদ এবং সাথে এখানে মাছ ধরার ছিল। কাঞ্চন ভাই 2টা মাছ পাইছে, অন্যরাও অনেক অনেক মাছ পাইছে, আরো মাছ ধরার চেষ্টা অব্যাহত আছে। এবার আমাদের শুভ কালকে থেকে অনেক কষ্ট করতেছে। শুভ কিছু বলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমরা কমার্শিয়াল টিম থেকে কাঞ্জু স্যারের উদ্যোগে আমরা এখানে একটা প্রজেক্টে মাছ ধরার ব্যবস্থা করেছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের যে কাঙ্ক্ষিত চাহিদা সেটা আমরা পূরণ করেছি, মাছ ধরতে পেরেছি। এবং আমরা এখানে পাকশাকের ব্যবস্থা করেছি, এই যে তিরপাল দেখতেছেন, সুন্দর তিরপাল দিয়ে আমরা এখানে একটা খাওয়ার ব্যবস্থা করেছি। আমাদের প্রজেক্টে মাছ ধরাধরি চলতেছে, আমাদের পাক শাক সবকিছু রেডি। এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে এই বৃষ্টিটাও আমরা একটু এনজয় করতেছি। তো এরকম ভালো ভালো আরও আমরা ভবিষ্যতে পিকনিক বা ভবিষ্যতে এই ধরনের অ্যারেঞ্জমেন্ট আরও করব, আপনারা আমাদের সাথে থাকবেন। আর আমি সবাইয়ের প্রতি কৃতজ্ঞতা যে সবাই সুন্দর মতো আসছেন এবং আমাদের এই পিকনিকটাকে আপনাদের উপস্থিতির মাধ্যমে আরো সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আশা করি পরবর্তী পিকনিকেও আপনারা এইভাবে সকলে স্বতঃস্ফূর্তভাবে অ্যাটেন্ড করবেন, এটা আমার কামনা। মোটামুটি একটা সবাই একসাথে হওয়া, আমার কমার্শিয়াল সবাই ভাই সবাই সাথে একসাথে হয়ে আমরা এই যে আনন্দ করতেছি, এটা খুব ভালো। আসলে আমরা মাসে 6 মাসে একবার সবাই একসাথে একত্রিত হই, তাদের সাথে সবাই মিলে মিশে খাওয়া দাওয়া করি, একটু আনন্দ ফুর্তি করি, এটাই আমাদের কাজ, আর কোনো কিছু না। আপনারা আমাদের সাথে থাকেন, আরও অনেক কিছু আছে দেখেন। একটা ভর্তা হচ্ছে, আলু ভর্তা। দেখেন কিভাবে ভর্তা বানানো হচ্ছে, দেখেন আপনারা। এটা আলু ভর্তা, আর সোহাগ ভাই বানাচ্ছে মরিচ ভর্তা, যেটা আমার আর সোহাগ ভাইয়ের খুব প্রিয় জিনিস। 1 ঘন্টা পরে বাথরুমের সাথে যুদ্ধ হবে। এ বেটা দেখা দা সোহাগ ভাই,
এটা একটা ফেভারিট ভর্তা। আমরা কিভাবে খাবো সবাই অল্প অল্প করে নিব। এই আলু ভর্তাটা এমন কেউ নয় যে পছন্দ করে। তাইলে তেলে ভরা এখনই করে দেয় তোমার মাথায় তেল বেশি হয়ে গেছে এটা আলু দেন আলু দেন না তেল আছে সুন্দর এর মধ্যে লবণ দিয়ে দিছি বুঝছেন, ওর মধ্যে দিয়ে মাখালে ঝাল মরিচ বেশি খেয়ে বন্ধ করে দিন সব একসাথে করি দেন আমাদের মুরগির মাংসটাকে আপনাকে আমাদের দেখানো হয় নাই। মুরগির মাংসটা খুব সুন্দর হয়েছে, দেখেন। খাওয়া দাওয়া স্টার্ট, ভাই বসেন। খাওয়া দাওয়া স্টার্ট, সবাই খাওয়া দাওয়া করতেছে। এই ওনাদের প্লেট নাই না কোনো মানে কি হিসাব করে দিনি শশা শশা দিচ্ছি। শব্দ ভালো লাগে না মাল কি বুড়ো হইছে নিরিবিলি একটু খাই। কি এটা মাছ ধরতেছি, দেখি কি মাছ ধরি আবার, কিন্তু এখন ভাত খাওয়ার পরে আর হয় নাই, বনি হয় নাই, কোনো মাছ ধরতে পারতেছি না। ঠোকর দেয় কিন্তু মাছ ধরতে পারি না, আফসোস। ঠিক আছে, ধরবো ইনশাল্লাহ। খাওয়া দাওয়া সবার শেষ, এখন যার যার ইচ্ছা মতো চলে যাচ্ছে, আমরা কিছুক্ষণ পরে চলে যাব ইনশাল্লাহ। দেখি আর ঘন্টা মাছ ধরবো। মানে ও দেন এক দো দিয়ে কেটা দেখে এত, তারপর খাবলা খাবলা খাবো। রোদের মধ্যে না, রোদের মধ্যে খিদা লাগে কিন্তু। মজা হয়েছে, অনেক মজা হয়েছে। কেটা কেবো যে মজা হয়নি আমি দেখি না শুধু। তো মাংসটা যাতে নরম হয়, বাবুর সিরে কইতাছি মাংস সেই রানবো, মাংস না লাগতো না, এমনি ওই তাপে গরম হয়ে যাব। তাপে তাপে না কেমনি বুঝবো ভাই মাছ ধরতে পারেনি নাকি? না। হ্যাঁ আজকে আর পারতো না। শোক ভাই ওদিকে বসেন, দরকার হলে ওদিকে ভালো ফ্রেশ জায়গা। কাঞ্চন ভাই একটা ধরছে তো, কাঞ্চন ভাই ধরছে একটা। দেখছি আমি ছিলাম না দেখে সুযোগটা পাইছে। অনেক আমরা দুটো ছবি তুলে এটা আপনাকে দিয়ে দিব সবরা এরা দুইটা আছে এটা খাইতে আসবো এটা দিদি আছে কি বড় বড়। আরে কাঞ্চন ভাই জীবনের প্রথম আজকে মাছ ধরলাম। অনেক সুন্দর হয়েছে মাছটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আরো ধরবো ইনশাল্লাহ, আরো ধরবো। জীবনে প্রথম আমি বসি দিয়ে মাছ ধরলাম। সুন্দর হয়েছে মাছটা, অনেক অনেক সুন্দর হয়েছে। আসলে মাছ ধরাটাই অনেক আনন্দের। কি দিব এটা মধ্যে চাল দিবেন তো হ্যাঁ এটা মধ্যে তরকারি করে ওই মাংস করব এটা তো ওই ওই ছোট মাছ আজকের এই মাছ উঠান একটু আঙ্গান। মাশাআল্লাহ মাশাআল্লাহ পুরা পাগলা বাপ। ঠিক আছে আলহামদুলিল্লাহ। পুরা ঝাপা মাছ রে, আরে বাপ রে, ওরে বাপ রে। আজকে সকাল থেকেই মাছ ধরলাম, রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে আবার রান্না বান্না করলাম। সব মিলে সব কিছুই ভালো। আমাদের যারা যারা আসার কথা ছিল সবাই আসছে ইনশাআল্লাহ। আজকের অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছে, তার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ আবার অন্য জায়গায় অন্য প্রোগ্রামে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।